দুজনকে আবার একসাথে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। মিষ্টিমা, আবার একসাথে দেখে এরকম কেন বলছো? আমরা তো বরাবরই একসাথে ছিলাম, তাই না মিহির? নিশ্চয়ই না, মানে কাল যা হয়েছে তারপর তো আমি ভেবেছিলাম। আর ভাবনার কিচ্ছু নেই। আমি ওদের দুজনকে বুঝিয়েছি, আলাদা করে একসাথে ওরা দুজনও কথা বলে নিয়েছে। আমার মনে হয় আর কোনো সমস্যা নেই। মা, কন্নিমা তোমার কথা শোনালেন কেন? তুমি কি করেছো? আসলে আমরা তো তোমার উপনয়ন করাইনি, তাই উনি আমাকে আর তোমার পিতাকে দোষারোপ করলেন, আর তাকে এই বিষয়ে আলোচনা করার জন্য ডেকেও পাঠিয়েছেন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি রাজপুরোহিত মশাইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলবো। দেখুন, যদি শীঘ্র কিছু করতে পারেন। চলো মিহির। তুমি যাও মা, আমি একটু পরে যাব। ওমা, কেন? সন্ধে হয়ে গেছে, চলো। আসলে খনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আছে। বললাম তো, তুমি যাও, আমি একটু পরে যাব। মিহির অবাধ্যতা করে না, আমার সাথে চলো, না হলে এক্ষুনি আবার এই নিয়ে কথা উঠবে। চলো। এইভাবে বসে বসে চোখের জল ফেললে চলবে না, তোমার শক্ত হতে হবে, লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। না খনা, না, আমি আর লড়াই করতে পারছি না। আমি জীবনে অনেক লড়াই করেছি, আর আমার পক্ষে সম্ভব নয়। আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই প্রাসাদ ত্যাগ করে আমি চলে যাব। রাজিমা, এ তুমি কি বলছো? আমি ঠিক বলছি খনা, আমার পক্ষে আর সম্ভব নয়। আমি পারছি না। আমাকে যদি ওদের সঙ্গে লড়তে হয়, তাহলে আমাকে ওদের স্তরে নামতে হবে, ওদের মতো হতে হবে। সেটা বোধহয় আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়, সে তুমি ভালো করেই জানো। এই লড়াই তোমার সম্মানের লড়াই, তোমার অধিকারের লড়াই, আর লড়াইয়ে জেতাটাই আসল রাজিমা। কিভাবে জিতলে সেটা তো পরে আর কেউই মনে রাখে না। শোনো রাজিমা, আজ থেকে তোমার লড়াই শুরু হচ্ছে। আর শুনলাম কন্নিমা নাকি মিহিরের উপনয়নের বিষয়ে আলোচনা করার জন্য রাজপুরোহিত মশাইকে প্রাসাদে ডেকেছেন। রাজিমা, তুমি শুধু লক্ষ্য রেখো, কন্নিমা যেন এই বিষয় নিয়ে রাজপুরোহিত মশাইকে একটুও জোর না করে। কারণ আমি চাই মিহিরের উপনয়ন সেদিনই হবে যেদিন রাজপুরোহিত মশাই নিজে থেকে চাইবেন। হ্যাঁ খনা, তুমি নিশ্চিন্ত থেকো। রাজপুরোহিত মশাইকে কেউ জোর করতে পারবে না, কেউ না। আপনি বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি শুধুমাত্র মিহিরের পিতাই নন, আপনি এদেশের রাজপুরোহিত মশাইও বটে। কি বলতে চান আপনি? মহারাজ যেমন এদেশের রাজনৈতিক প্রধান, আপনিও তেমনি এদেশের ধার্মিক প্রধান। আপনি যাই বলুন না কেন, তা যেন দেশের শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার অনুকূলে হয়। তুমি আমার দিদি হয়ে কি করে বুঝলে না বলো তো, আমি কেন ঠিক এই বিষয়টা নিয়ে সরব হয়েছি? আমি সত্যি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। আচ্ছা, একটা মানুষকে ভেঙে দিয়ে দুর্বল করে দিতে পারলে তবেই তো তাকে নিজের মতো করে ব্যবহার করা যায়, তাকে নিয়ন্ত্রণ করে নিজের স্বার্থ সিদ্ধি করা যায়। কিন্তু রাজপুরোহিত মশাইকে দিয়ে তোমার কি স্বার্থ সিদ্ধি হবে? তোমার নয় দিদি, বলো আমাদের স্বার্থ সিদ্ধি।